খুব তাড়াতাড়ি ফ্যাট লস করতে পারবে যদি এক্সেসিভ কার্ডিও ওয়ার্কআউট অ্যাভয়েড করো, ফ্যাট বার্নার ইউজ অ্যাভয়েড করো, আর কিছু থার্মোজেনিক ফুড ইনক্লুড করতে পারো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেমন করে ন্যাচারালি তোমরা ফ্যাট লস করতে পারবে। তো ভিডিওটা লাস্টে দেখতে থাকো, সব কিছু ডিটেলসে আলোচনা করব। আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যখনই কথা আসে ফ্যাট লসের ব্যাপারে, মানুষ কিন্তু অলমোস্ট সব কিছু করতে রাজি থাকে যাতে তাদের ফ্যাট লসটা খুব ভালোভাবে হয়। কিন্তু সব কিছু করতে গিয়ে আমরা কিন্তু কিছু বেসিক জিনিসগুলো মিস করে যাই, যেটা আমাদের অ্যাকচুয়ালি হেল্প করবে ফ্যাট লস করার জন্য। তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব আমি, যেটা তোমাদেরকে ফ্যাট লস ডায়েট প্ল্যান করতে হেল্প করবে, প্লাস তার সঙ্গে সঙ্গে তোমরা ওয়ার্কআউট প্ল্যানটা কেমন করবে ফ্যাট লসের জন্য, আর কিছু বেসিক সাপ্লিমেন্টস যেগুলো তোমাদের ফ্যাট লস প্রোগ্রামগুলো ফলো করার জন্য দরকার। তো সবার প্রথম যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএমআর ক্যালকুলেট করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। গুগলে যাবে, বিএমআর ক্যালকুলেটর সার্চ করবে, সেখানে তোমরা এজ, হাইট আর ওয়েট পুট করবে, যে ভ্যালুটা আসবে সেখানে তোমরা -500 করবে। ফাইনাল যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তোমাদের টোটাল ক্যালোরি, যেটা তোমাদের অলমোস্ট সারাদিনে কনজিউম করতে হবে, যেটা তোমাদের ফ্যাট লসে হেল্প করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদেরকে নিউট্রিশিয়াস ফুড অ্যাট দি সেম টাইম ক্যালোরি ডেফিসিট ফুড আমাদেরকে কনজিউম করতে হবে। মানে হচ্ছে গ্রিন ভেজিটেবল আমাদের ডায়েটে বেশি করে ইনক্লুড করতে হবে, কারণ গ্রিন ভেজিটেবলসে কী হয়, নিউট্রিশন যে ভ্যালুটা থাকে অনেকটা হাই থাকে, আর অ্যাট দি সেম টাইম যে ক্যালোরিটা থাকে অনেকটা কম থাকে। ঠিক আছে। থার্ড পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ডায়েটে থার্মোজেনিক ফুড ইনক্লুড করতে হবে। থার্মোজেনিক ফুড মানে হচ্ছে যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো আমাদের বডিতে গিয়ে হিট জেনারেট করে, আর যখনই হিট জেনারেট হবে তখন কিন্তু ফ্যাট লস ন্যাচারালি খুব তাড়াতাড়ি হবে। তো থার্মোজেনিক ফুডের মধ্যে কিছু খাবারের নাম বলে রাখছি: আদা, রসুন, পেঁয়াজ, কফি, ব্ল্যাক পিপার মানে হচ্ছে আমাদের গোলমরিচ, আর চিলি পিপার। নেক্সট পয়েন্ট, অনেকে কি করে ফ্যাট লসের জন্য মিল স্কিপ করে দেয়, লাঞ্চ ঠিক টাইমে করে না, বা ডিনার স্কিপ করে দিচ্ছে। এটা করলে কিন্তু হবে না, কারণ এটা করলে ফ্যাট লস তো হবেই না কোনো দিন, তার জায়গায় কি হবে, আমাদের ম্যাল নিউট্রিশন হয়ে যাবে। তো সেটা আমাদের জন্য হেলদি না। তো এরপরে আসছে ফ্যাট লসের জন্য তোমরা কেমন করে ডায়েট প্ল্যান করবে। তোমাদের ডায়েটে 50% প্রোটিন ইনক্লুড করবে, 30% কার্বোহাইড্রেট আর 20% ফ্যাট। 1 গ্রাম প্রোটিনে তোমরা 4 ক্যালোরি পাবে, 1 গ্রাম কার্বোহাইড্রেটও তোমরা 4 ক্যালোরি পাবে, আর 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি পাবে। তো এটা হচ্ছে তোমাদের ক্যালোরি ক্যালকুলেশন, যেটা তোমাদেরকে হেল্প করবে ফ্যাট লস ডায়েটগুলো অ্যাকর্ডিংলি প্ল্যান করার জন্য। এরপরে নেক্সট পয়েন্ট, তোমরা ওয়ার্কআউট প্ল্যান কেমন করে করবে ফ্যাট লসের জন্য। দেখো, যখনই আমরা ফ্যাট লসের ওয়ার্কআউট প্ল্যান করি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু সবসময় কার্ডিওর দিকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দেয়। আমরা যদি সবসময় জিমে গিয়ে সবসময় কার্ডিও ওয়ার্কআউটই করতে থাকি, তাহলে আমাদের ফ্যাট লস তো হবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের মাসেল মাস যেটা আছে সেটাও কিন্তু লুজ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের বডির জন্য হেলদি না। প্লাস তার সঙ্গে সঙ্গে আমাদের যে মেটাবলিক রেটটা আছে ওটাও কিন্তু এফেক্ট হয়ে যায়। তো তাই জন্য সবসময় চেষ্টা করবে, যখনই তোমরা ফ্যাট লস ওয়ার্কআউট প্ল্যানগুলো করছো, কার্ডিও ওয়ার্কআউটের সঙ্গে সঙ্গে ওয়েট ট্রেনিংটাও ইনক্লুড করবে। ধরো তোমরা অ্যাজ ফর এক্সাম্পল 1 ঘন্টা জিমে যাচ্ছ, 30 মিনিটস কার্ডিও ওয়ার্কআউট করলে, নেক্সট 30 মিনিটস তোমরা ওয়েট ট্রেনিং করবে। ওয়েট ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা জিনিস করতে পারো, তোমরা নর্মাল সেট যেটা করছো তার সঙ্গে সুপার সেট বা ড্রপ সেট ইনক্লুড করতে পারো, বা সব থেকে বেস্ট হবে তোমরা যদি সার্কিট ট্রেনিং করতে পারো। ওয়েট ট্রেনিংগুলো ইনক্লুড করলে কি হয়, যখন তোমাদের মাসেল মাস বাড়ছে অটোমেটিক্যালি তোমাদের কিন্তু ফ্যাট লস খুব তাড়াতাড়ি হবে, আর তোমাদের যেটা মেটাবলিক রেট আছে সেটা কিন্তু ন্যাচারালি হেলদি ওয়েতে বাড়বে, যেটা তোমাদের ফ্যাট লসে হেল্প করবে। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট, যেগুলো আমাদের ফ্যাট লসের জন্য দরকার। দেখো, বেশিরভাগ মানুষ ফ্যাট লসের জন্য সাপ্লিমেন্ট সবসময় ইনক্লুড করে ফ্যাট বার্নার। জেনারেল পাবলিকের জন্য ফ্যাট বার্নার কিন্তু কোনো কাজ করে না। ফ্যাট বার্নার যারা অ্যাডভান্স লেভেলে আছে, যারা অনেকটাই রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করে, তাদের জন্য ফ্যাট বার্নার কিছুটা হলে কাজ করে, কিন্তু নিউট্রিশন আর ওয়ার্কআউট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফ্যাট বার্নার কোনো কাজ করবে না। আর যদিও তোমরা ফ্যাট লসের জন্য কিছু সাপ্লিমেন্টস ইউজ করতে চাইছো, তাহলে 4টা বেসিক সাপ্লিমেন্ট তোমরা ইউজ করতে পারো ফ্যাট লস প্রোগ্রামে। EAA, BCAA যেটা তোমাদের রিকভারি আর মাসেল বিল্ডিংয়ে হেল্প করবে, কেসিন প্রোটিন, ওয়ে প্রোটিন যেটা তোমাদের প্রোটিন রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করবে, কারণ ফ্যাট লসের জন্য এমনিতেও আমাদের কম খেতে হয়। তো সেই কারণে তোমরা ওয়ে প্রোটিন বা ক্রিসিন প্রোটিন ইউজ করতে পারো।
এই 4 টে সাপ্লিমেন্ট তোমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারো তোমাদের ফ্যাট লসের জন্য। ফ্যাট বার্নের পেছনে একদম টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা ন্যাচারালি কেমন করে ফ্যাট লস করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবার সঙ্গে শেয়ার করতে পারো, লাইক করবে ভিডিওটা, আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।